প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত মনমোহন সিংয়ের বোনের বাড়ি কলকাতায়। বাড়িতে থাকেন বোন গোবিন্দ কৌর, ভাগ্নে এবং তার স্ত্রী। দাদার মৃত্যুতে ভেঙে পড়েন বোন গোবিন্দ কৌর এবং তার পরিবার। পরিবারের তরফে জানানো হয় সবার উপরে ছিলেন দাদা মনমোহন সিং। বাবার জায়গাও পূরণ করতেন দাদা। তবে প্রিয় দাদাকে শেষ দেখাও দেখতে পাবেন না বোন গোবিন্দ কৌর, কারণ তিনিও অসুস্থ বলে পরিবার সূত্রে খবর। তাই চিকিৎসকের পরামর্শ মেনে দূরে যেতে পারবেন না। তাই টিভির দিকেই তাকিয়ে চোখের জল ফেলছেন মনমোহন সিংয়ের বোন ও তার পরিবার। কে হারিয়েছি, ওনার তো বড়দা আছেন, জাস্ট মামার পরেই আমার মা আছেন। তো দুটো মানে খুবই ঘনিষ্ঠতা আছে, খুবই স্নেহ ছিল, খুবই মা ডক্টর সাহেব একদম মাকে নিজের মেয়ের মতন স্নেহ করতেন। কিন্তু ডক্টরস ওনারও শরীর ঠিক নেই, লাস্ট 2-3 বছর উনিও ট্রাভেলিং করেননি, আর ট্রাভেলিংটা ওনাকে অসুবিধা হবে খুব। তো ডক্টরস এখন আমাদের বলছেন ওনাকে না নিয়ে যাওয়াই ভালো আছে। কিন্তু কালকে রাতেবেলা মনে হয় ঘরের মধ্যেই আনকনশিয়াস হয়ে গেছিলেন, তার হসপিটালে গেছেন, তো এখানে ডিক্লেয়ার করলেন হলো। মানে প্রথম থেকেই খুব স্টুডিয়াস মতন শাই পারসন যাকে বলে, কিন্তু আমাদের জন্য উনি ফ্যামিলি পারসনই ছিলেন, বড় ফাদার ফিগার মতন ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাগ্নে জানান 2-3 মাস আগেই দেখা হয়েছিল মামা মনমোহন সিংয়ের সঙ্গে। মামার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না বলে আবেগ প্রকাশ ভাগ্নে গুরদীপ সিংয়ের। কর্মক্ষেত্র ও পরিবার দুটোই সমান তালে সামলাতেন মনমোহন সিং। এখন পুরনো স্মৃতি নিয়ে চোখে জল পরিবারের। কলকাতাতে যখন আসতেন, কলকাতাতে আসতে প্রত্যেকবারই দেখা করে যেতেন, মার সঙ্গে দেখা করতেন, আমাদের সঙ্গে সময় স্পেন্ড করতেন আমাদের সঙ্গে। প্রায় কোনোদিন আমরা দেখিনি যে উনি এখান দিয়ে কলকাতাতে এসে না আমাদের সঙ্গে দেখা করে চলে গেছেন। অ্যাজ আ প্রাইম মিনিস্টার যখন আসতেন আমাদের গভর্নর হাউসে উনি ইনভাইট করে নিতেন, আমরা গভর্নর হাউসে ওনার সঙ্গে দেখা করতাম। খুবই ব্যালেন্স করে চলতেন। কোনোদিন আমাদের এটা ফিল হয়নি যে উনি একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার আছেন, বা যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, বা যখন উনি ওই সময় আমাদের অতই সময় দিতেন। সব সময় ওনার কাছে আমাদের সময় ছিল। পড়াশোনাতেও খুব মেধাবী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকায় খুব কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। রাস্তার আলোতেও পড়াশোনা করেছিলেন বলে জানান তার ভাগ্নে। একটা নর্মাল ফ্যামিলি থেকে ছিলেন, খুবই এরকম রিচ ফ্যামিলি ছিল না আমার মার। তো এত অ্যাফোর্ড যতনি এডুকেশন পেয়েছেন সবই স্কলারশিপের উপরে। আমরা মা বলে বাড়িতে লাইটও ছিল না, তো উনি বাইরে স্ট্রিট লাইটে পড়তেন সকাল মানে খুবই কষ্ট দিন ছিল। কিন্তু একটা ইচ্ছে ছিল আমি একটা জায়গায় দাঁড়াতে চাই। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় মনমোহন সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করেন। কথা আমরা বলি, আমরা শোকস্তব্ধ, মর্মাহত, বেদনাতে ভরা আমরা এখন। তার কারণ ভারতবর্ষ তার সন্তান হারিয়েছে, এবং এমন একজন মানুষ, ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার, ওনার যে অবদান দেশের উন্নতির জন্যে, এটা কাউকে নতুন করে বলতে লাগবে না। যে আজকে যে আমরা বেঁচে আর থাকার মতন যে অবস্থায় কিছুটা হলেও আছি, তার সম্পূর্ণ কৃতিত্ব মনমোহন সিংয়ের জন্য। আমরা কথা বললাম মনমোহন সিংয়ের ভাগনার সাথে। তিনি জানালেন যে মানুষটি চলে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না, কিন্তু তার যে স্মৃতিগুলো থাকে সেইগুলোই আঁকড়ে ধরে বাঁচতে হয়। তাই আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। ক্যামেরায় সায়নের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।